যার অনেকে বক্তব্য দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। অনেক চমৎকার চমৎকার মেসেজ আপনাদেরকে দিয়েছে, যেটা আপনাদের অনেকের কাজে লাগবে। শুনছো তোমাদের কথাগুলো নাকি? ধন্যবাদ। তো আমি যে পয়েন্টে ছিলাম, যে যারা আসেন দেখি যায় কি হয়, তাদের জন্য 2-4টা কথা। আসলে একটা হলো দেখা, একটা হলো অনুভব। ক্লাসে দেখে অনুভব করলাম, অনুমান করলাম, কিছু জানলাম এবং এটা প্রয়োগ করলাম, এটা এক জিনিস। এখন আসেন, প্রত্যেকটা মানুষের জীবনে সঞ্চয় কেন দরকার? সঞ্চয় মানুষকে সমৃদ্ধি করে। সঞ্চয় মানুষের মন, চিন্তা, চেতনাকে বৃদ্ধি করে। সঞ্চয় মানুষকে ভালো থাকতে, সুস্থ রাখতে সহযোগিতা করে। আপনি দেখবেন আপনার বাসায় যেদিন খাবার আছে সেদিন ক্ষুধা লাগবে। যেদিন খাবার কোনো কারণে রান্না হয় নাই অথবা যে অথবা সেদিন কেন জানি ঘন ঘন ক্ষুধা। কথা মিথ্যা বললাম না সত্য বললাম? রাইট না রং? মনে করেন শরীরের অলসতার কারণে আপনি সেদিন রান্নাটা করতে পারেন, কিন্তু করতে না পারার কারণে দেখবেন কেন জানি ক্ষুধাটা বেশি লাগে। বাচ্চার যেদিন বিস্কিট, চানাচুর, চকলেট বিভিন্ন থাকে সেদিন তার কোনো বাইরে নাই, বাহানা নাই। যেদিন ঘরত কিছুই নাই ওই দিন সবাই খাওয়া চায়। কি কথা ঠিক না? ঠিক মানুষের এই জায়গাটা মারাত্মক একটা জিনিস, অর্থাৎ এই ব্রেইন, এটা একটা মারাত্মক জিনিস। কেন বলেন তো? এটাকে যেভাবে বারবার নক করবেন সেভাবে আপনাকে সে মেসেজ দিবে। আজকে থেকে যে একটা প্রমাণ করে দিবেন, বলে দিই আপনাদের। এখান থেকে যাওয়ার পরে সবাই এখন 1 মিনিট চোখগুলো বন্ধ করে এভাবে ভাবেন, মোর শরীরটা আজকাল চলেছে না। চোখটা বন্ধ করে দেন সবাই, সবাই চোখ বন্ধ করে এভাবে আমার শরীরটা আজকে কেন জানি ভালো নাই। এই 1 মিনিট চিন্তা করতে শরীরটা ছেড়ে দেবে এবং আপনার ঠিকই ঠিকই চোখে ঘুম আসা শুরু হবে। যদি বিশ্বাস না হয় এখানে না করলে বাসায় যায় একটু ট্রাই করুন, দেখবেন আপনার ঘুম আসা শুরু হবে। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি নিজেকে কিভাবে রুগী বানাবেন এটার মেসেজটা দিন। আজকে থেকে আপনি যা বলবেন, দিদি, মাসি, মোর শরীরটা সকাল থেকে গেলে ম্যাচ খ্যাস করছে, দেখবেন শরীরটা আসলে এতক্ষণ ধরে কোমরে ব্যথা ছিল না, একটু ব্যথা অনুভব হচ্ছে। আমার কথা বুঝতে নাই মনে হয়? কারণ আপনি তো এখানে নক করছেন যে তোমার শরীরে ব্যথা, তোমার শরীরটা ম্যাচ করতেছে, তোমার ডান পায়টা ব্যথা। সবাই এখন ফিল করেন যে কেন জানি শরীরটা কেমন লাগতেছে, দেখবেন কেমন লাগতো। কেন জানেন? আপনি এইখানে নক করছেন, আপনি আজকে ভালো নেই। আপনি এখানে যখন তাকে বলবেন যে তুমি আজকে সারাদিন ভালো থাকতেই হবে তোমাকে, দেখবেন জ্বর, জারি, ব্যথা, মাথা কোনো কিছু আপনার প্রবলেম নেই। আমার মাসে মনে দিতে পারেন না? তাহলে মানুষ কখন ভালো থাকে আর কখন খারাপ থাকে। সে যখন এখানে মেসেজ দেয় তুমি অভাবী, তোমার টাকার দরকার, তুমি গরিব, তুমি পারবা না, তোমাকে দিয়ে হবে না, আশেপাশের বাড়ি বলছে, ভাই বলছে, বন্ধু বলছে, বান্ধবী বলছে, তোক দিয়ে আর কিছু হবে না, ঠিক কিনা? এবার আপনিও নিজেকে মানাই নিছেন আমাকে দিয়ে কিছুই হবে। হ্যালো হ্যালো, আমি কার সাথে কথা বলতে চাই বুঝি না। আমি বারবার বলছি যে আমার সাথে যখন কথা বলবেন আমাকে বুঝাবেন যে আমার সাথে আপনারা আছেন। আপনারা কি আছেন? এটাকে বারবার বলতে হবে আপনাদেরকে। আমার সেশনে আসলে আমাকে বুঝাবেন যে আপনারা আমার সাথে আছেন, তাইলে আমিও আপনাদের সাথে। আমরা কি সবাই আছে? এইটা হলো কথা ভাই। মনকে সতেজ রাখবেন, সবল রাখবেন, হাসি খুশি রাখবেন। অন্তত হার্টের রোগের জন্য ডাক্তারকে টাকা দিতে হবে, ঠিক কিনা? ডাক্তারকে টাকা দিতে হবে কেন? আপনি উত্তর দেবেন, ঠিক কিনা? এই যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এক জায়গায় দাঁড়াইতে হচ্ছে, এটা কোনো দাঁড়ানো স্টাইল ভাই? সোজা দাঁড়াও, এটা কি সোজা দাঁড়ানো?
আমার কথা হলো আপনাকে দাঁড়াইতে বলছে বলে আমি সোজা যাবো। ম্যাক্সিমাম লোক দেখবেন দাঁড়াইতে নেই, আমি তো টেবিলটা সামনে বা এটা কোনো দাঁড়ানো স্টাইল। তারপরে কি হয়েছে এটা কি ভাই, আপনারা বলছে দাঁড়াইতে, তা আপনি দাঁড়ানোর স্টাইল যেটা দেখাইলেন, এটা কি দাঁড়ানো বলবো না, খারাপ বলবো না, বসা বলবো, এটা বুঝি না। আমার কথা কি বুঝা গেছে? চেয়ারে বসেন ভাই, বসেন। এটা কি কোনো বসার স্টাইল ভাই? এটা রিল্যাক্স। আপনাকে যদি বলে একটু রিল্যাক্স করেন, তখন আপনি এইভাবে বলবেন, ঠিক না? বসতে বললে একদম সুন্দরভাবে বলবেন, রাইট না? এটা কেন বললাম? এই সেট আপ পয়েন্টগুলো তো মাথায় দাও। বসতে বলছে মানে ঠ্যাং দুটো লম্বা করে দিতে হবে না। হ্যালো, আমার কথা হাসেন না, আবার আমি হাসির কোনো কথা বলি নাকি? আচ্ছা দেন, তাহলে আপনার ব্রেনের সেট আপ দেওয়া আছে, আপনি পারবেন না। আরেকটা প্রমাণ করি, আমি প্রায় বলি, আজ পর্যন্ত তেলাপোকা কামড় দিয়েছে, 2 জন মারা গেছে, এই ঘটনা কে কে জানে? আপনার এলাকায় হয়েছে? আপনি শুনেছেন? আপনারা কেউ শুনেছেন? আপা, আপনার তো বয়স আমার চেয়ে কম, তারপরে মনে হয় আপনি শুনেন না। কি বলেন, শুনছেন আপনি? আপনারা কে কে শুনছেন তেলাপোকার কামড়ে আমার বাড়িতে পার্শ্ববর্তী এলাকায় লোক মারা গেছে? মারা গেছে? এরপরে একটা তেলাপোকা এদিক দিয়ে লাভ দিয়ে গেলে 20 জন লাভ দিয়ে কি উঠবে না? ওমা তেলাপোকা কেন? এই মেয়েটা বা ছেলেটা তার মাকে দেখছে তেলাপোকা দিলে লাভ দিয়ে উঠবে। এখন যদি গায়ে একটা তেলা কি করবে কিনা? কেন? এই চিন্তাটা তার মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে আসে, তেলাপোকা গায়ে আসলে, পাশে আসলে তোমাকে লাভ দিয়ে উঠতে হবে। রাইট না? রাইট না? আমি কি ভুল বলতেছি? আমি কিন্তু বলি না রাগ করবো না, এটা কিন্তু বলি না। আমি বললাম যে ভুল বলতেছি, আমি বলি। তাহলে তেলাপোকা পাশে আসলে, কাছে আসলে লাভ দিয়ে উঠে, এটা কোথেকে শিখছি ভাই? মায়ের কাছ থেকে, পরিবারের কাছে। তাহলে আপনি যে জীবনে সফল হবেন না, ব্যর্থ হবেন, এটাও আমরা অনেক সময় পরিবার থেকে শিখি, শিক্ষা থেকে শিখি। পৃথিবীর যত নেগেটিভ কথা আমার চারপাশ থেকে আমাকে শেখানো হয়েছে। আরেকটা প্রমাণ, আজকে যার যার বাসায় ওই দিদিটার মতো ছোট বাচ্চা আছে, এই বাচ্চা যদি বাসায় থাকে, বাসায় বাচ্চাটা কান্না যখন করবে, তাকে আমরা দোলাইতে দোলাইতে বলি, না বাবু কাঁদে না, না বাবু কাঁদে না, বলি কি? আজকে যে প্রমাণ করবেন, ওকে দোলাইতে দোলাইতে বলবেন, হ্যাঁ বাবু কাঁদো, জোরে জোরে কাঁদো, বেশি কাঁদো, আরো কাঁদো, দেখবেন সে একসময় কান্না থামাই। রাইট না? যদি বিশ্বাস না হয়, আজকে বাচ্চাটাকে যায় দোলাবেন আর বলবেন তুই আরো কাঁদ, বেশি কাঁদ, যত পারিস আরো কাঁদ, দেখবেন একসময় কান্না থামাই। কারণটা কি? কারণ সে নাও বুঝে না, হাও বুঝে না, সে একটা জিনিস বুঝে, তাদের দোলাইতেছে। এই ফিলটা পাওয়ার কারণে সে আরাম পাচ্ছে। হ্যালো, কিন্তু আপনার নানি দাদি শিখাইছে, তোমার বাচ্চাকে কাঁদতেছে, কান্না থামাও, প্রথমে বোঝাও, না বোঝালে ধমক দাও, পারলে পিঠে পিঠা। কি রাইট না? কে শিখেছে? পরিবার শিখেছে, দাদা দাদি নানি ইত্যাদি। রাইট না? আরেকটা নাচ কেন আমরা শিখছি সেটা বলি। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, যাত্রা পালা, সার্কাস, এগুলো নাম শুনছেন আপনারা? সার্কাস নাম শুনছেন? হাতি দেখছেন কে কে? এরকম নাই তো, মুম্মা হাতি এরকম নাই তো কেউ কেউ। একবার আমি ঢাকাতে ঢাকা ভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি, কয়েকটা মেয়ে লাভ দিয়ে বলছে মুম্মা হাতি। আমি বললাম কি রে, এর হাতিও দেখা নাই? আছে এরকম কিছু কিছু লোক আছে, হাতি দেখা নাই, ঘোড়া দেখে নাই, ট্রেন দেখে নাই, আছে না এরকম? কোনো জায়গায় ট্রেন নাই, তারা এখন ট্রেন দেখে, এটা দোষের কিছু। আপনারা কি হাতি দেখছেন না দেখেন নাই? সবাই দেখছেন? হাতির শক্তি কম না বেশি? তো হাতি একটা সার্কাসে আগুন লেগেছে। পৃথিবীতে যত জীবজন্তু আছে আমার জানা মতে সবচেয়ে বুদ্ধি কম হলো মুরগি। মরক মুরগির বুদ্ধি কম। এটা কি করে বিশ্বাস করবেন? এটারও প্রমাণ নেই।
দরজা খোলা, জানালা খোলা, 6-7টা জানালা খোলা, মুরগি ঘরে বসে খেদাবেন, ওই দরজা দিয়ে বাইরে হবে না, জানলা দিয়ে গলাটা বাইর করে দিয়ে যুদ্ধ করবে, বাইরে হবে দেখা তার মানে বুদ্ধি। সবচেয়ে পৃথিবীতে ছোট পাখির নাম হলো হামিং বার্ড, ছোট্ট পাখি, এর বুদ্ধি আছে অনেক বেশি। আচ্ছা, তাহলে হাতির বুদ্ধি আছে কিনা ভাই? তাহলে সার্কাসে যখন আগুন লাগলো, সকল মানুষ বের হয়ে গেল, হাঁস মুরগি বের হয়ে গেল, ঘোড়া বের হয়ে গেল, সজারু বের হলো, যত প্রাণী আছে সার্কাস খেলা দেখানোর জন্য সব বের হয়ে গেছে। হাতিটা বের হইতে পারে না কেন? হাতির কি শক্তি নেই? হাতিটা বের হইতে পারে নাই কারণ হাতিটা আগুনে পুড়ে মারা গেছে। সবাই খুব অবাক, ছাগল বের হয়ে গেছে, মুরগি বের হয়ে গেছে, হাতি বের হইতে পারে না। হাতিটা যে কারণে মারা গেছে, হাতিটা শক্তির কারণে মারা যায়নি। হাতির চেয়ে মুরগির শক্তি বেশি, ঘোড়ার শক্তি বেশি। আপনার কমন সেন্স কি বলে? হাতির শক্তি। হাতি মারা গেল কেন? কারণ হাতিকে যেদিন শিকার করা হয়, যেদিন ছোট বাচ্চা ছিল, তার শিকলে যে তার পায়ে যে শিকলটা বাঁধা ছিল, সেই শিকলটা 10 ফিটের একটা শিকল, এই লোহার শিকলটা দিয়ে বাঁধে রাখছিল। যখন সে ছোট্ট ছিল, তার ব্রেইন তখনও ম্যাচুরড হয় নাই, ওই শিকলের চতুর্দিকে সে ঘুরতো আর ছুটার চেষ্টা করতো, পায়ে টান করতো, সে ছুটতে পারতো না। এক পর্যায়ে যখন সে ম্যাচুরড হয়ে গেল, তখন এই শিকলটা খুলে দিল, তার পায়ে একটা দড়ি লাগাই দিল। আপনারা খেয়াল করে দেখবেন, যে দড়িটা লাগানো থাকে, এই দড়িটা টান দিলে 1 সেকেন্ড লাগানো, তার ছেড়ে ফেলবে, বাট সে ছুটতে পারে না, কারণ তার মাথায় সেট আপ করা আছে যে সে 10 ফিটের বেশি কোথাও যাইতে পারবে না। যার কারণে সকল প্রাণী বেঁচে গেলেও হাতি শুধু ওই দড়িটার চারপাশে 10 ফিটের মধ্যে ঘুরছে 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 ঘুরছে, এক সময় আগুনে পুড়ে মারা গেছে, সে ওখান থেকে বের হতে পারে নাই। আর আমরা মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা এসেছি, আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে আছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো কথা নাই। আমরা আমাদের মাথার মধ্যে কিছু শিকল দিয়ে বেঁধে রেখেছি। তুমি মহিলা, তুমি রান্না বান্না করবা, তোমাকে দিয়ে কিছু হবে না। তুমি মহিলা, মেয়ে, সন্ধ্যার মধ্যে ঘরে ঢুকবা, তোমার কিছু হবে না, তোমাকে কিছু করতে হবে না। তুমি ছাত্র, পড়াশোনা করো, কিছু করা যাবে না। তুমি এই এয়ার মেশিন কিনে পারো না, বামন হয়ে চাঁদের গায়ে হাত দিও না, ছেঁড়া কাছে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না। এই প্রবাদ বাক্যগুলো আমাদেরকে শিখিয়েছে বড় হওয়া যাবে না। পক্ষান্তরে কিছু প্রবাদ, কিছু ভাব সম্প্রসারণ আমরা করেছি। জন্ম হোক যত কথা, কর্ম হোক ভালো, গোবরেও পদ্ম ফুল ফুটে, চকচক করলে শোনা হয় না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। সেই দিন এইগুলো পড়েছি পরীক্ষায় পাস করার জন্য। এর মূল্যবোধ বুঝি নেই, এর ক্যালকুলেশন বুঝি নাই, এর ভাবার্থ বুঝি নাই। ওই ভাবার্থ বুঝার সময় এসেছে আজকে। আমি আমাকে পরিবর্তন করার জন্য, আমি শ্রেষ্ঠ জীব হিসাবে, আমি কি আমাকে পুড়িয়ে মারবো, আমি কি আমাকে নির্যাতন করবো, আমি কি আমাকে হারিয়ে দিব, নাকি আমিও বাঁচতে চাই, আমিও শ্রেষ্ঠ মানুষ হতে চাই? ইয়েস অর নো? ইয়েস অর নো? আমাকে যদি হাতির মতো শিকল দিয়ে বাঁধে রাখতে চাই, আমার পরিবার, আমার সমাজ, আমার প্রতিবেশী, ওই শিকল যদি আমি না ছিঁড়তে পারি, তাহলে আমার জীবনেও কোনোদিন কোনো সফলতা আসবে না। আমরা জীবনে সফল হতে চাই। আমি বলি নাই আপনি আলফাতে কাজ করেন, আমি বলি নাই আপনি আলফাতে সঞ্চয় করেন। যেই জায়গায় সঞ্চয় করলে আপনি নিজেকে নিরাপদ মনে করেন, ওই জায়গায় একটা সঞ্চয় করেন, তাহলে আপনি সমৃদ্ধির দিকে আগাচ্ছেন। যে জায়গায় সঞ্চয় করলে আপনি নিরাপদ মনে করেন, যে জায়গায় সঞ্চয় করলে আপনার ঝুঁকি মুক্ত, যে জায়গায় সঞ্চয় করলে আপনি ঝুঁকি কাভারেজ পাবেন, যে জায়গায় সঞ্চয় করলে আপনি আপনাকে সমৃদ্ধি মনে করতে পারবেন, সেই জায়গায় আপনি সঞ্চয় করেন। তাহলে যারা সঞ্চয় করতে চায় তাদের জন্য আমি বলবো, পার্শ্ববর্তী যে মানুষগুলো আপনাকে বাধাগ্রস্ত করছে, তারা আপনার ভালো চায় না, তারা আপনার খারাপ চায়। কে কে সমাজে ইবলিশ দেখেছেন? শয়তান কে কে দেখছেন? কেউ দেখতে পান না। ইবলিশ কেউ দেখতে পান না। তাই ইবলিশ কে? যখন কোনো কাজে বাধা দেয় যে ব্যক্তি, যে মানুষটা মনে মনে ভাবলেন ভয়াতে ইবলিশ, তাহলে ইবলিশ আপনার সামনে, ইবলিশ আপনার ডাইনে, ইবলিশ আপনার বামে। আপনি এখান থেকে চমৎকার একটা প্রোগ্রাম করে গেলেন, নিচে নামলেন, বাসায় গেলেন, বললেন আমি একটা সঞ্চয় করতে চাই, আলফাতে আমি একটা ডিপিএস করতে চাই, একটা শিক্ষা বীমা করতে চাই, একটা পাস কিস্তি করতে চাই। উনি
বললো এটাতে কি হবে? বললো 5 লাখ রাখলে আপনি 10 লাখ পাবো। মনে মনে করছে তুই ফের 10 লাখ পাবো, মুই ফের কিছুই পাব না। তাহলে এমন একটা ক্লিক লাগাই দিন তুই যেন ওটা না টাকায় না খুশ। ঠিক কিনা? ক্লিকটা কি লাগাই দিল? তুই কামে পেন নাই, এত জায়গা থেকে উঠে না গেল। ও তো রোকসানা ধরে গেছিল না? রোকসানা তো ইন্স্যুরেন্স কাজ করো। ও এমন মহিলা ধরিলে ছাড়িলে নাই। ঠিক কিনা? এত সুন্দর একটা প্রোগ্রাম করে গেল, ওর লম্বা সুরে হারাই। না আমি করিব না। কেন করিব না? আমার টাকা নেই। টাকা নেই আমি ধার করছো না, তুই ধার দিন না। বলে না আমি এলাকা করিব না, এ বছর করিব না, ওই বছর করিব না। প্রবলেমটা কোথায়? পাশের বাড়ি ইবলিশ তাকে বাধা দিছে। কে বাধা দিছে? শয়তান। শয়তানকে কে দেখেছেন? শয়তান হলো যে ভালো কাজে বাধা। তার ভাতে এত চমৎকার প্রোগ্রাম করে গেলেন, সঞ্চয় করবেন, সিদ্ধান্ত নিলেন, টাকাও আছে, টাকাও রেডি করছেন। কিছুক্ষণ পরে, একদিন পরে আপনি আর করিবেন না, কারণ আপনাকে শয়তান বাধা দিয়েছে। সেই শয়তানটা আপনার বাড়িতেই আছে। বুঝলেন না ওদের কথা? আমার সেই শয়তানটা আপনার বাড়িতেই আছে। বলে হ্যাঁ আপনি এরকম কইলেন, আমি তো জানি না ঠিক, আমি খালি জানি ভালো কাজে যে বাধা দেয় সে হলো শয়তান। এটা কি আপনারা বিশ্বাস করেন? ভালো কাজে কে বাধা দেয়? আপনি মসজিদে যাবেন বাধা দেয়, মন্দিরে যাবেন বাধা দেয়, গির্জায় যাবেন বাধা দেয়, রাইট না? তাহলে ভালো কাজে যাওয়ার সময় বাধা কে দেয়? নামাজ পড়ে ভালো না পান, তাও করি না কেন? ইবলিশ হয়েছে তুই এরা করিয়া কি করবো, আরেকটু বয়স। ঠিক না? ইবলিশ কি বলে? এরাই পরিবার লাগবে কয়েকদিন পর না, আমি ফজরের নামাজ পড়ছেন, জোহরের করবেন, এমন কামের মধ্যে ব্যস্ত করে দিছে, জোহরের টাইম শেষ। তাহলে আসরের সময় এমন ব্যস্ত করে দিছে, আসর শেষ। এই জন্য বলা হয় নামাজ আগে কাজ করে, রাইট না? আর আমরা কি করি? কাজ আগে, নামাজ সবার পরে। পাইলে রাইতে 12টার সময় সবটা একসাথে করি ভালো, কি রাইট না? যাই হোক, যারা সঞ্চয় করার মানসিকতা রাখেন, আর দুইটা কথা বলি। যদি সবচেয়ে বেশি আমরা কাকে ভালোবাসি? নিজেকে। আমাদের জনতাতে বলে না আমি মোর বেটাকে বেশি ভালোবাসি। আমার না, এখানে যতগুলো মানুষ আছে আমি আমাকে বেশি ভালোবাসি। কারণ আমরা একটা ছবি তুলি, ছেলে মেয়ে ননদ যা তার যা 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 একটা ছবি তুললাম। ছবি তোলার পরে বললাম দাদি দেখেন তো ছবিটা কোনটা ভালো হয়েছে। কার ছবিটা আগে দেখবেন? মনটা কেমন হয়েছে, লিপস্টিকটা ঠিক আছে কিনা, টিপটা ঠিক আছে কিনা। আরেকটা ছবি নেন তো, একটা ছবি। হ্যাঁ, কারণ কি লিপস্টিকটা এখানে বেশি লাগে গেছে, তাই কারণ ওটা মুছিয়া তাড়াতাড়ি একটা ছবি তোলা হয়েছে। কেন? ওনাকে ভালো দেখাচ্ছে না, তাই কারণ ম্যাডাম, রাইট না? তাহলে আপনি যে আপনাকে ভালোবাসেন এটা কি প্রমাণিত? তাহলে আপনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন, আবার আপনি আপনাকে সবচেয়ে নির্যাতিত করেন। কেন? শুধু সুচিন্তার কারণে, বুদ্ধির অভাবে, সিদ্ধান্তের অভাবে আপনি আপনাকে ভালো রাখতে পারেন না। আজকে যাদের সামর্থ্য রয়েছে সঞ্চয় করবার, আজকে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি অনেক কথা বলি, এই যে আমার এই সাগর গ্রামের পাশে সাতারগঞ্জ থেকে বকুলতলা যাইতে একটা জায়গা আছে, পাথরের গাছ আছে, ওখানে আমি একটা সময় প্রচন্ড রোদ দাঁড়িয়ে আছি, বসে আছি, রোদের তাপটা, মোটরসাইকেল দাঁড়াইছি, ঠান্ডা বাতাস। এক মহিলা, বৃদ্ধা, আপনাদের সনাতনী ভদ্র বয়স্ক মহিলা, জীর্ণ শাড়ি শরীর করে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। তো কৌতূহল হলো, জিজ্ঞেস করলাম কাকিমা কাঁদতেছেন কেন? বলো বা মোর বেটাটা অনেকক্ষণ পরে আছে, বলো মোর বেটাটা ট্রলির ড্রাইভার। কিসের ড্রাইভার? তো আজকে 7 দিন হয় রাত করে বাড়িতেও যারা খায়ও না, তো বেটাটা দেখিও তাহলে আমার মনটা ছটফট আছে। এই জন্য ভোরবেলা আসে এখানে বসে, ছেলেটা কখন এদিকে গাড়িটা নিয়ে যাবে আর ছেলেটাকে এক নজর দেখবে। এটাকে বলো মায়ের মন, তাই তো? এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তিলে তিলে মানুষ করে, তাকে বড় করে, না খেয়ে অযত্নে নিজেকে রেখে সন্তানকে মানুষ করেছে, সন্তানের মুখে হাসি ফুটিয়েছে, সন্তানকে বড় করেছে, তাই তো? অনেক মাকে বলতে শুনবেন সন্তানটা খায় না, মা কান্না করে, আমার সন্তানটা খায় না, ছেলেটা খায় না, মেয়েটা খায় না, মা কান্না করে।
আবার বৃদ্ধ বয়সেও মা কান্না করে আমার ছেলেটা আমাকে খাবার দেয়, রাইট কেন? আমি বলি না সবাই, তবে অধিকাংশ আমাদের সমাজ ব্যবস্থায় এই ঘটনা ঘটছে। আপনি যদি মনে করেন আমি কখনো কান্না আল্লাহ যেন আমাকে সৃষ্টি করতে না করে, আমি আমার একটা সঞ্চয় করতে চাই, আমি আপনাকে আশ্বস্ত করি আলফাতে একটা সঞ্চয় করবেন। ওই ছেলে না দেখা ছেলেটাকেও আলফা দেখবে, আপনাকেও আলফা দেখবে। তাই আলফা সেই রকম একটা প্রতিষ্ঠানে আপনি আজকে এসেছেন, বুঝে আসেন আর না বুঝে আসেন, ভালো জায়গায় আসছেন, এটুকু আপনাকে আমি আশ্বস্ত করলাম। আপনার সাথে আমি কমিটমেন্ট করলাম, আল্লাহ আমাকে হায়াতে রাখলে আপনার ম্যাচুরিটি পর্যন্ত দায়িত্ব নিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকানোর দায়িত্ব আমার। আমার কথা কি ক্লিয়ার? দুই, অনেকেই বলে আমার জায়গা আছে, জমি আছে। আপনি খেয়াল রাখবেন, জায়গা জমিও একটা সময় আপনার আপন থাকে না, কারণ এই অনেক জায়গা আছে ভাগে পায় না। আমি কিছুদিন আগেও দেখলাম চাচা ভাতিজার যুদ্ধ, একটা পত্রিকায় আসছে, চাচা ভাতিজি চাচার নামে মামলা করেছে। কেন? বাবার সম্পত্তি চাচা জোর করে ভোগ দখল করছে। আছে না ঘটনা এরকম ভাই? আছে কিনা? তাহলে আপনার এই জমিও একসময় আপনাকে রক্ষা করতে পারবে না। মামলা করতে করতে কবরে চলে গেছে, জমির সমাধান পায় নাই। আমাদের দেশে কিছু সমস্যাও আছে, আইনি জটিলতা আছে, তাহলে আপনি যদি মনে করেন আমার একটা সঞ্চয় দরকার, তার জন্য আমার এই সঞ্চয়টুকু আমি আশ্বস্ত করি। আজকে ফিল করেন আমার দরকার কিনা, ফিল করেন আলফাতে আমি এসেছি, আমি একটু দিব ইনশাআল্লাহ। এখন আসেন আমরা যারা আলফার সাথে কাজ করি তাদের জন্য দু চারটা কথা। হ্যালো, আমরা কি আছি? আমরা যারা আলফাতে আছি তাদের জন্য দু চারটা কথা হলো, যেমন আমরা প্রথমে মনে করি, আমার কথা শোনা যাচ্ছে? আমরা প্রত্যেকটা মানুষ, ধরেন বেহেশতের নাম শুনেছেন কে কে? মানে একটা ভুল বললাম মনে হয় না, আসলে বেহেশতে না যেতে যেতে এই অবস্থা। ধরেন স্বর্গ, এই স্বর্গ লিখলাম, স্বর্গটা সবার জন্য নাকি? বেহেশত স্বর্গ একই জিনিস নাকি? আচ্ছা, কে কে স্বর্গ বা বেহেশতে যেতে চান? হাত লিখতে চাই, কে কে চান বেহেশতে যেতে? সবাই যেতে চান, ধন্যবাদ। এখন বেহেশতে গেলে মরতে হবে, বেহেশতে গেলে কি করতে হবে? কে কে মরতে চান? মরতে তো হবে, তারপরে আপনার কাছে বিশ্বাস আপনি এড়ায় মারা যান। আচ্ছা আচ্ছা, আপনার সাথে একমত, কিন্তু এটা আমাদের হয় না, আমাদের ফিলিংসে এখন আসে না। মোর বয়স তো 30 টাইম হইবা আছে, মোর বয়স 76 বছর, এলাকা আছে তুই যা, ঠিক না? আসলে আমরা প্রকৃত পক্ষে স্বর্গে যেতে চাই, বেহেশতে যেতে চাই, কিন্তু মারা যেতে চাই। এটা সত্য না মিথ্যা? পৃথিবীতে আমরা সবাই সফল হতে চাই। কে কে সফল হতে চাই? সবাই সফল হতে চাই, সবাই আমরা সফল হতে চাই, কিন্তু আমরা কেউ কষ্ট করতে চাই না অথবা ব্যর্থ হতে চাই না। কেউ আমরা কষ্ট করতে চাই না অথবা ব্যর্থ হতে চাই না। আমরা কেউ কষ্ট করতে চাই না, কেন? আমি সফল চাই, সফলতা চাই, টাকা চাই, বাড়ি গাড়ি চাই, অনেক কিছু চাই, কিন্তু একটা জিনিস চাই না, কষ্ট করে কথা নেই। যাই আর দিনে 1 ঘন্টা বসে থাকি লাগে, কি কি কয় না কয় ওটা দিয়ে কি সব জানি না। এই জানতে জানতে কি হয়ে গেছে বললাম না, না আমি শুনছি জানতে জানতে, গাইতে গাইতে গায়ক, বলতে বলতে বক্তা, জানতে জানতে জানো না। এই যে জানতে জানতে যদি জানোয়ার হয়ে যায়, তাহলে এটার হয়ে যায় 4 পা, এটার আর কোনো ভ্যালু থাকে না, এটার আর মূল্য থাকে না, এটাকে দিয়ে আর কোনো কাজে লাগে না, এটাকে শুধু। আমার কথাটা বুঝতে পারছেন? আপনি যদি জানতে জানতে নিজেকে 4 পা বানায় ফেলেন, তাহলে আপনাকে দিয়ে কিছু হবে আর? তাহলে জানতে জানতে জানতেই থাকতে হবে, তাই আপনি জীবনে কিছু করতে পারবেন। প্রমাণটা করে কিভাবে? আপনি একটা গাছ রোপণ করেন, এর গাছের পাতা হয়, আপনি গাছের পাতাটা
যতক্ষণ সবুজ থাকে ততক্ষণ মনে হয় না গাছে পাতাটা থাকবে, হলুদ হলে কি হবে? এটা কি বিশ্বাস করেন? পুরো মানুষ যখন নিজেকে মনে করে সব দাম তার সংসার মানে শেষ, তার মানে হলুদ হয়ে গেছে, তার মানে এদিকে কিছু হবে, তার মানে শেষ। আমার কথা কি বুঝে গেছে? আপনার বাসা হরিপুর না ভাই? আমি রানীশঙ্কর গোবরের হাট নামে একটা জায়গায় গেছি, আজ থেকে এটা 15 বছর আগের ঘটনা। আমি গেছি এরকম সুন্দর ড্রেস করে গেছি, আমার কাজে একটা ব্যাগ, আমার সাথে একটু নকশা। তো একজন ওই বুড়োটা মোটামুটি তখন 65-70 বছর বয়স, বাট বডি স্ট্রাকচার খুব স্ট্রং। তো আমি যার কাছে গেছি সেই ছেলেটার নাম হলো সোহাগ। উনি যে সোহাগের বাবা আমি তা জানি, কথা না বুঝে, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার আমার। তো আমি যাই গেছি যে চাচা এখানে সোহাগের বাসা কথা, সোহাগ উনি সোহাগ কি করে, সোহাগের বাপ কি করে, সোহাগ কি করতো, আর সোহাগের বাপ কি করে আমি জানি না চাচা। দিনাজপুর সরকারি বলে সোহাগ করতো। আমার বড় ভাই, আমার বড় ভাই, কেমন বড় ভাই মানে সে তো চমড়াইছে মোরবাটা আমি বলছি এরকম বড় ভাই আছে ঠিক না? তাই বললাম চাচা আমাদের সরকারি কলেজে আমরা একসাথে পড়তাম, উনি যে ডিপার্টমেন্টে পড়তো আমিও ডিপার্টমেন্টে পড়তাম, উনি আমাদের সিনিয়র বড় ভাই। ও কি জন্য আসছি, কি দরকার, অনেক কথা। তাই বললাম চাচা এই যে একটা কাজে আসছে, আমি একটা মাধ্যমিক প্রফেশনে আসছি, আমার গোবরে আসলাম তোমার সাথে একটু দেখা যাবে। ও কি মাধ্যমিক? আচ্ছা বললাম, আমি তো বুঝছি বাবা তুই কোন করবি। তাই বললাম চাচা গল্প করতে করতে একসময় প্রসঙ্গ আসলো, হ্যাঁ বাবা আমার একটা চাকরি হয়েছিল, তোমার কথা নিয়ে আসছি এসে। তো এখানে একটা ফরিদপুর নামে জায়গা আছে, জানেন তো অনেকে। তো বললো আমার একটা চাকরি হচ্ছে, অনেক আগের ঘটনা, তখন এত ডিজিটাল ছিল না, এটা ধরুন 40 বছর আগের ঘটনা বলতে পারবো। তো সে কি করছে, বললো আমার পোস্টিং দিচ্ছে ফরিদপুর। সেই অল্প সময় কি করে এই গাড়ি ঘোড়া ট্রেন টুন করে ফরিদপুর গেছি। ফরিদপুর যায় আমাকে বলতেছে আপনি কোন ফরিদপুর আসছেন? এটা তো দিনাজপুর ফরিদপুর, আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ দিনাজপুর ফরিদপুর। আমার টুকুর আসে দেখে চাকরি জয়েনিং এ দেখছি, ওই জয়েনিং ডেট 3 দিন পার হয়ে যার কারণে ওই বছর আর চাকরি পায়। এরপরে ছেলে 3টা, একটা মানুষ নেই, মেয়েগুলো মানুষ নেই, মানে গল্প সব শুনলাম। মনে মনে করছে তোর তো একটা মানুষ হবে না, কারণ কি পূর্ণি, কারণ চাচা আপনি শব্দটা সংসের লেখা আছে দিনাজপুর ফরিদপুর, চলে গেছেন ফরিদপুর জেলা ফরিদপুর, দেখিলেন না ফরিদপুর, এত জানলে তো সমস্যা। কইতে কলকাতা যারা বোঝে তাদের জীবনে বিপদ বেশি। কইতে কলকাতা যারা বোঝে আর কতে কলকাতা কলম তো হওয়ার না। হ্যালো কইতে কলকাতা বুঝিয়া শেষ, কলকাতা যা বসে গেছি, আরে না কত তো কলম হওয়ার না। যারা বেশি বুঝে, যারা বেশি চিন্তা করে, এটা আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা। বেশি চিন্তা করা, বেশি লোকগুলোর ঘটনাটা ঘটে, তার নিজের ছেলে মেয়েরাও মানুষ হবে না, সে তো হয়ই না। আপনি দেখেন আপনার আশেপাশে, দেখেন পণ্ডিত লোকগুলোর ছেলে মেয়ে একটা মানুষ নেই। যে লোকটা তার অন্যের মেয়ে নিয়ে সমালোচনা করে তার মেয়েরা ভালো হয়। মাইন্ড করেন না, আমার সাথে কিন্তু মাইন্ড করেন না, এটা বাস্তবতা। যে লোকটা অন্যের ছেলে মেয়ে নিয়ে সমালোচনা করে তার ছেলে মেয়েরা মানুষ হয় না। কেন জানেন? সে নিজের গুলাকে মানুষ করা বাদ দিয়ে মানুষের গুলাকে তৈরি নিয়ে বাড়ে। আমার কথা বুঝেন না আপনারা? দেখেন যারা সবচেয়ে বেশি বুদ্ধিজীবী তার চাওয়া নাই, চিন্তিটা বসে গেছে, সে হলো বুদ্ধিজীবী, সে মানুষকে বুদ্ধি দেয়, কিন্তু নিজের পায়ের সেন্টার একটা হলুক একটা লাভ। বিশ্বাস হয় না? গ্রামে যার দেখবেন চা খাবেন, পায়ের উপরে পা দিবেন, 60টা 43 জায়গায় সেরাপুটা, লুঙ্গিটা মোটামুটি 3 বছর 43 বছর আগের, বিড়ি একটা বামাতে দেবে, ডানাতে একটা চা নেবে, অথবা ডানাতে বিড়ি দেবে, বামাতে চা নেবে, গল্প করবে, মনে হচ্ছে ইনি হলো নোবেল প্রাপ্ত একজন বিশ্ববিখ্যাত মানুষ, ইনার কাছে জ্ঞানের ভান্ডার আছে। এর কাম হলো ফ্রিতে চা খাওয়া। একজন করে আগে চাষা এলাও আছে চা খাবে, তবে খিলে গেছে খাই, কিছু না গেছে খাইছে, এটা ভুলে গেছে। আছে না ভাই? আপনার বাড়ির পাশেও একজন আছে, সে হলো বুদ্ধিদাতা, নিজের বুদ্ধি কিছু আসেন। তাহলে আমরা সফল হতে চাই, কষ্ট বা ব্যর্থ নিতে চাই না। এখন আসেন একটু কাছে আসেন, আপনাকে একটা হেল্প করি। আপনি জীবনে এই সাদা পাতাটা কেটে দেখছেন? আচ্ছা এটাকে যদি আমি খাড়া করার চেষ্টা করি, খাড়া আছে? এই পাতাটা কি ফ্রেশ না? মানে ধরো আমি সেটা না, ধরো আমি সাদা পাতা একদম ফ্রেশ, পাতাটা আমি
তার কারণে চেষ্টা করতে বাতাসের কারণে মনে করেন একটু নাইলও থাকে না, আপনার হাতে নিলেও থাকবে, আপনি নাম করবেন তার কারণে চেষ্টা থাকতেছে থাকতেছে। কিন্তু পৃথিবীতে কোনো মানুষই সফল হয় না যখন সে নিজেকে ভাঙ্গে চুরে মশলায় এরকম একটা পর্যায়ে না আসে। এবার আপনি দেখেন এটা ভাঙছেন না, মশলাইছেন না, এবার জানতো দাঁড়াই কিভাবে দাঁড়াইছে। সফল হবেন, আপনাকে ভাঙবেন না, আপনাকে মশলাবেন না, আপনাকে ঘুরাবে না, আপনাকে পায়ে পিসবে না, রোলার স্কিম চালাবে না, এটা হতে পারে না। আপনার জীবনে সফলতা আসবে না। সফলতা এমনি এমনি আসে না। আগে নিজেকে ভাঙবেন, মুছড়াবেন, রোলার স্কিম চলবে, আপনার মধ্যে রোলার স্কিম চালাবে, আপনাকে মানুষ বিভিন্ন প্রোডাক্ট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনার চোখ দিয়ে কান্না আসবে, এক সময় কাজ ছেড়ে দিতে চাবেন, আবার উঠে দাঁড়াবেন, আবার উঠে দাঁড়াবেন, আবার উঠে দাঁড়াবেন, এক সময় দাঁড়াতে পারবেন। ঠিক দুমড়ে মুছড়ে যখন আপনি শেষ, ওখান থেকে আপনি দাঁড়ানোর চেষ্টা করবেন, আপনি আপনার জীবনে সফল হবেন। আমি একটা প্রমাণ আপনাদেরকে দিলাম। আজকে থেকে এই মুহূর্ত থেকে নিজেকে আগে ভাঙেন, নিজেকে দুমড়ে মুছড়ে একাকার করেন, এরপর দাঁড়ানোর চেষ্টা করেন, আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। হ্যালো, তাহলে আমরা কষ্ট করতে রাজি আছি, জীবনে ব্যর্থ হইতে রাজি আছি। তাহলে আমি আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে সফলতা আসবে, কেউ ঠেকাতে পারে না। পৃথিবীতে একটা জিনিস আপনাকে কখনো বেইমানি করবে না, সেটা হলো আপনার নিজের শরীরের ঘাম। যদি কোথাও ঘাম ঝরান, আপনাকে বেইমানি করবে না। হ্যালো, অনেক কথা বলবে, অনেক কথা বলবে, অনেক সমালোচনা করবে, বাট আপনি যদি আপনার জীবনকে সুন্দর পরিপূর্ণময় একটা জীবন দেখতে চান, আমার সাথে আজকে থেকে আগামী ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আলফার সাথে আমাদের সাথে আমার সাথে থাকেন। আমি পরিবর্তন করার দায়িত্ব নিয়ে কথা বলছি। 31 মাসে 50,000 টাকা যেন আপনার পকেটে যায়, এই দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। হ্যালো, আমরা কি সবাই আছি? আমরা কি সবাই আছি? নিজেকে ভাঙতে পারবো, নিজেকে গড়তে পারবো, গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা স্বর্গে যেতে চাই, কিন্তু মরতে চাই। হ্যাঁ, স্বর্গে যেতে চাইলে, বেহেশতে যেতে চাইলে আপনাকে মরতে হবে। মরার ডেট কবে আপনি আমি জানি না, উপরে একজন। আপনি সফল হতে চান, সফলতার ডেট লিখতে পারেন আপনি, কারণ এটা আপনার। আপনি কত টাকা কোন মাসে চান, এটা আপনি ডেট লিখবেন। আমি এই ফর্মুলাটা দিয়ে শেষ করে দিব। আপনি আপনার প্রত্যেক মাসে যারা আমাদের আলফার সাথে থাকেন, আলফার সাথে আছেন, তাদের জন্য আমার এই ফর্মুলাটা। মাসের শুরু ধরে নিলাম 1/7/2026, এটা আপনি করবেন। যারা সফল মানুষ তারা এটা করে, তাদের এটা ফর্মুলা। আমি আমার জীবনে এটা করে আমি উপকৃত পেয়েছি, আপনিও পাবেন। আপনি প্রথমত লিখবেন 1 নম্বরে, কেউ যদি আপনার কাছে টাকা পায়, যেটাকে বলে দেনা, আপনি একটা দেনা করেছিলেন, টাকাটা শোধ করতে পারছেন, হয়তো মনে করছেন আজ না কাল, কাল না পরশু, 6 মাস, 9 মাস, 10 মাস। কারণ আমি জানি না হিন্দু ধর্মে কি আছে, মুসলিম ধর্মে আছে, কোনো ব্যক্তি দেনা রেখে যদি মারা যায়, সে পেন্ডিং অবস্থায় থাকবে, তার কোনো ফায়সালা হবে না, দেনা পরিশোধ করা হবে। আমি জানি না আপনাদের ধর্মে তার ধর্মে কি, আমি এটুকু জানি, ভুল আমার মনে হয় না আপনারা অনেকে জানেন। পেন্ডিং মানে তার কোনো একটা অবস্থান হবে না। এই জন্য অনেক বাবা মা অনেক ছেলে মেয়েকে বলে যায় ধার টাকা শোধ করেছি। আমি বলি না, ছেলে মেয়েরা আপনার ধার শোধ করবে কিনা তার নিশ্চয়তা নাই। আপনার ধার আপনার জীবদশায় আপনি শোধ করে যাবেন। আপনি অন্তত একটা নিশ্চিত হলেন, আমার যা ফায়সালা হবে মৃত্যুর পরে, সেই ফায়সালাটা সৃষ্টিকর্তা যা করা করবে, কিন্তু ঝুলন্ত থাকবো না। সবাইকে আছেন? ওকে, আমি আলোচনা শেষ করছি। যার যার এমার্জেন্সি ফোন আছে একটু পরেই করতে পারবো, আমি আলোচনা শেষ করি। হ্যাঁ, তাহলে প্রথমত আপনার ধার দেনা আছে কিনা এই জিনিসটা আপনি খাতায় লেখেন। 1 লাখ টাকা ধার একবারে পারবেন না, এই মাসে 5,000 টাকা ধার শোধ করুন। যদি না থাকে তাহলে এটা বাদ। এবার পরিবারের প্রয়োজনীয় কোনো খরচ আছে কিনা, পরিবারের প্রয়োজন, ছেলে মেয়ের পড়ালেখা, স্বামীকে কিছু কিনে দিবেন, বিয়ে হয়েছে 26 বছর, 33 বছর, আজ পর্যন্ত আমার স্বামীকে একটা শার্ট দেনে, একটা প্যান্ট দেনে, একটা গিফট দেনে, সারা জীবন খালি ওই আমার দিদি ভাইয়া এরকম ঘটনা।
হয়ে একচল্লিশ মজলিস যেখানে চাইছে ওখানে আনে নাকি এরকম আছে না? কিন্তু আমি কিছু দিতে পারি না। সে আমি একজন স্বামী হিসাবে আমার কাছে ফিল হয়, আমার ওয়াইফ যদি আমাকে কিছু দিত আমারও ভালো লাগতো। আমি আপনাদেরকে বলে দিলাম যারা আপারা আছে, অন্য স্বামীরা কি বলে যায় না, তবে প্রত্যেকটা স্বামীর মনে একটা এরকম সুপ্ত বাসনা চাওয়া থাকে যে তার ওয়াইফ, তার যদি একটা সোর্স অফ ইনকাম থাকতো, তার যদি এবিলিটি থাকতো, আমার বিপদের সময় সে যদি 50,000 টাকা বের করে দিত, আমার জন্য অনেক উপকার হতো। রাইট না? অনেক গ্রামে দেখছি, অনেক মা চাচাদের দেখছি, আপনাদের মধ্যে হয়তো আছে কৃষি মানুষ, সার দেওয়ার মুখ্যম সময়, কীটনাশক দেওয়ার মুখ্যম সময়, চতুর্দিকে খুঁজছে, টাকা নাই। ওই সময় তার ওয়াইফ, তার মিসেস বললো, এই 5,000 টাকা আমার কাছে ছিল, ডিম বিক্রি করা, মুরগি বিক্রি করা, আর বিক্রি করা, এটা দিয়ে তুমি সারো। দেখবেন স্বামীটার মুখে হাসিটা দেখলে মনে হবে কোটি টাকা দিয়ে হাসিটা পাওয়া যায়। লাইটটা আপনাদের জীবনে ঘটেছে কিনা আমি জানি না, অনেকের জীবনে ঘটেছে। তাহলে বলেন এদিকে একটা হেল্প না ভাই, একটা উপকার করলেন না? আপনি শুধু সারা জীবন পাবেন, আপনি কি দেওয়ার সামর্থ্য রাখেন না? তাহলে আপনি একটা লিস্ট করেন। আপনি যদি আপনার স্ত্রীকে দিতে চান একটা গিফট, আপনি যদি স্বামীকে দিতে চান একটা গিফট, আপনি লেখেন আমি এবার এই মাসে প্রথম ইনকাম করে, দ্বিতীয় ইনকাম করে, তৃতীয় চতুর্থ ইনকাম করে আমার মিসেসকে বলবো আরো 5 ইনকাম করে তোমার জন্য 2,000 টাকার একটা বিজনেস। দেখেন আপনার মিসেস কত খুশি হবে। আর স্বামীকে যদি দেন সে তার মহা খুশি হবে। রাইট কারণ আপনাকে আলফা অফিস মিটিং এ যেতে কোনো বাধা ভাই। মানুষ মানুষকে হাসে না, টাকায় মানুষকে হাসে। এবার স্বামীটার মুখে, ওয়াইফের মুখে হাসিটা দেখলে বুঝবেন কোটি টাকার হাসি, টাকা পেলে পাওয়া যায়। আপনি বলবেন কেমনে বুঝবেন? মরণ তো বউ আমার বউ কিনতে গেছে ছোট ফ্রিজ, আমি তাকে বললাম তোমার মন যেটা চাই সেটা কিনো। এবার সে একটা বড় ফ্রিজ পছন্দ করছে, তার মনটা এমনি ভালো হয়ে গেছে। সে বিশ্বাস করতে পারে না, আমার বলছে ঠিকই ঠিকই বলতেছে, ঠিক করবো না, যেটা লাগে সেটা নেই। বলতেছে না মানে এটার দাম তো অনেক বেশি, তোমার বাজেট ডাবল হয়ে যাবে, সমস্যা। আমি যেহেতু বলছি নিতে, তার মানে আমার সেই সামর্থ্য আছে। এই ফ্রিজ নেওয়ার আগে তার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ফোন করে বলতেছে আমি একটা ভালো লাগাটা সে প্রকাশ করতে পারছে। আমার কথা কি বুঝে আসছে ভাই? আমার সামর্থ্য না থাকলে কি পারতাম? বলতাম ছোটটা না, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, ওর চেয়ে ছোটটা বলে নাও। রাইট না? কারণ আমার কাছে টাকা রাইট না? যারা স্বামী আছেন বাজারে বউ গেলে বলেন যে সবচেয়ে কম দামে টাকা পছন্দ করো, এটা কম এই বাজেটের মতো পছন্দ করো, বলি নাকি না আমরা? না ভাই বলি কিনা? তারপরে বাজেট পার হয়ে যায়, তোমার স্বামীটা মুখটা দেখি না বিরক্ত না? তুমি বিরক্ত কিনা ভাই? স্বামীটা কি খুশি থাকে না বিরক্ত হয়? কারণ কি বাজেট ছিল 6,000, দিয়ে নিচ্ছে 9,000, এখন বাকি কি হবে? সব কিছু নেওয়ার পর বউ করছে তোমার জন্য কিছু নিলাম, মন লাগে না? সব আছে, ঠিক আছে, মোট সব আছে, মন লাগে না কেন? গতবার পাঞ্জাবিটা আছে, ওটা ধোয়া আছে না, মঙ্গলটা আছে, ধোয়া আছে, কথা ওটা হোক। আর বাজেট তো শেষ, 6,000 করে পিছনে বুঝে রাখি বলি, কি রাইটটা না? এবার স্বামী স্ত্রী খুশিতে যাওয়ার কথা, বাচ্চা স্ত্রী একটু হাসি মুখে যাচ্ছে, স্বামীটা কোনো কিছুতে ভালো লাগে না, বিরক্ত, নামাজের বলে বাসে একটা বলে। কেন বলেন তো? স্বামীটার কাছে যে পরিমাণে আশা করার সেই পরিমাণে টাকা ছিল। এখন টাকা যদি আপনার টাকা আপনি শপিং করেন, স্বামী যদি খুশি করে আনে দেয়, খুশিটা সবার মধ্যে থাকবে কিনা বলেন তো? হ্যালো, তাহলে আপনি পরিবারের জন্য কিছু চাহিদা আছে, এরপরে আপনার হাত খরচ আছে, এভাবে করে একটা লিস্ট করলেন এই মাসে আপনার 15,000 টাকা ইনকাম দরকার। কয় হাজার? কারো হয়তো 30,000 টাকা দরকার। কয় হাজার? কারো হয়তো 50,000 টাকা দরকার। কয় হাজার? কারো হয়তো 1,00,000 টাকা দরকার। হ্যালো, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। একটা যে মানুষটা বলবে যত আসে তত লাভ, ওর কোনো দিনের ঠিক মতো আসবে না। যত আসে তত লাভ না, এমনি এমনি কোনোদিন কোনো কিছু আসে নাই, আনাইতে হয়। হ্যালো, কোনো কিছু এমনি এমনি কোনোদিন আসে
আসে না, আপনি যা চান তাকে আনাইতে হয়। একমাত্র যা চান তা আসে, সেটা হলো এটা। কি এটাকে বলে ভাই? কি বলে ভাই এটা? কি বলে ভাই এটা? আপনি যা চান তা দেন, সেটার নাম হলো যা চান তা দেন, এটার নাম হলো। আর যা আপনি আনবেন সেটাকে আনতে হয়, সেটাকে আগে ধরতে হয়, তারপর ছিনিয়ে আনতে হয়, এটার নাম হলো সফলতা। আর এটা যা চান তা পাই, সেটার নাম হলো ভিক্ষা। আপনি কি ভিক্ষা চান নাকি সফলতা আনতে চান? সফল আনতে হলে আপনাকে একটা মুষ্টি ধরতে হবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাকে প্রেশার দিয়ে আনতে হবে। এই হাতে যা আসবে সেটাই আপনার জীবনের সফলতা। হ্যালো, আপনি কি সফল হতে চাই? সবার হাত দেখতে চাই, সফল হতে চাই। সবার হাত দেখতে চাই, সফল হতে চাই। সফলতা কোনোদিন আজ পর্যন্ত খেলার মাঠে তাকিয়ে দেখবেন যে চ্যাম্পিয়ন হয়েছে, ট্রফি নিয়েছে, সে ছিনিয়ে আনেছে, এমনি এমনি তার সফলতার ট্রফি হাতে আসে না। আপনি কি আপনার সফলতার ট্রফিটা আনতে চান? তাহলে এবার বিশ্বকাপ খেলা দেখেছেন, মাঠের খেলা দেখেছেন, এলাকার খেলা দেখেন, যারা সফলতার মঞ্চে যায়, সফলতার ট্রফিটা আনে, তারা ছিনিয়ে আনে, তাদেরটা এমনি এমনি আসে না, এমনি এমনি যেটা আসে সেগুলো। আপনি কি ভিক্ষাবৃত্তিতে পছন্দ করেন? অনেক বলে আমার টাকা নাই, আমি কিভাবে আলফাতে আসবো? আমি মনে করি আলফাতে আসার দরকার নাই। আজকে সব একটা ব্যবসা আপনাকে দেখাই দিই, কোনো পুঁজি লাগবে না। শুধু বাড়ির সবচেয়ে খারাপ ড্রেসটা পরে বাইরে হবেন আর সবচেয়ে খারাপ প্লেটটা হাতে নিয়ে বাইরে হবেন, 1 টাকার পুঁজি লাগবে ভাই? পরিশ্রম করা লাগবে না। কেন পরিশ্রম করতে জানেন? একটা মুরগিকে যে খাবার দেন না, সেও বলে আমি পরিশ্রম করে খাই। দেন চাল ছিটে পা দিয়ে হাসলাই খাবো, কেন হাসলা খান? চাল তো ছিটাই দেন। কারণ মুরগিটা বলে, মোরগটা বলে আমি পরিশ্রম করে, ওই বিদ্যুৎ পরিশ্রম করে খায়। আপনার দৃষ্টিতে পরিশ্রম করে, তার দৃষ্টিতে পরিশ্রম করে, আর কত মেসেজ জীবন। আমার কথা কি বুঝে আসছে? তাহলে আপনি এবার সিদ্ধান্ত নেন, মাসের শুরুতে আপনার কত টাকা লাগবে? 1 লাখ লাগবে, 50,000 লাগবে, 20,000 লাগবে, 10,000 লাগবে? এটা আগে সিদ্ধান্ত নেন, একদম স্পেসিফিক হইতে হবে, সুনির্দিষ্ট হইতে হবে। আমি কত টাকা এই মাসে ইনকাম? পাশে আসেন। এবার আমি যদি কাজ করি, তাহলে আমি আমার টাকা আসবে। কি করবো আমি? কাজ না করলে টাকা আসবে ভাই? কাজ না করলে টাকা আসবে আপনার? তাহলে আমি কাজ করবো। কাজ কোথায় করবো? কোথায় কাজ করবো? যদি আমি আলফা থেকে টাকা ইনকাম করতে চাই, আর যদি না করতে চাই, তাহলে আলফা দরকার নেই আপনার জন্য। যেই জায়গায় কাজ করলে বৈধভাবে, হালালভাবে, ডিজিটালাইজ, সংযুক্ত, শর্ট টাইমে ভালো ইনকাম করতে পারবো, আমার দৃষ্টিতে এই মুহূর্তে আলফা। আপনার কাছে অন্য কিছু করতে পারে সেটা তো আর আমি জানি। আমার দীর্ঘ 46 বছর বয়সে অভিজ্ঞতায় আলফার চেয়ে সেরা কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি। আমার বয়স তো 22 বছর, 46 বছর বলে দিচ্ছি, এটা আমার মাইন্ড করেন নাকি? 12 তো এখন এই কাজ করতে রাখি, তাহলে আমাদের কাজটা কেন সহজ? কারণ আমরা একটা কাজ করি যেটাকে বলি টিম ওয়ার্ক। কি ওয়ার্ক ভাই? আপনি একটা চাকরি করেন, বেতন 6,000, সকাল 8টায় যেতে হবে, রাইতে 8টা, 9টা, 10টা, অথবা কখন ছুটি হবে আপনি জানেন না। তাহলে আপনি একটা 6,000 টাকা বেতনের চাকরি করেন, আসে না ভাই এরকম? 8,000 টাকা বেতনের চাকরি করে আসে না ভাই এরকম? আছে কিনা? তাহলে যারা চাকরিতে করে, চাকরি যাওয়ার সময় আছে, আসার সময়, হ্যালো, চাকরিতে যাওয়ার সময় আছে, মাস শেষে 8,000, 12,000, 20,000। আমার জানা মতে প্রাইভেট দিনাজপুর জেলা শহরে যারা এই ধরনের চাকরি করে আছে, তাদের বেতন 20,000-এর বেশি খুব কম লোকেরই আছে। 8,000, 10,000, 8,000, 10,000, 12,000, এর মধ্যে শেষ। হ্যালো, আপনি কত বড় ডিগ্রি নিয়ে আসছেন এটা দেখার বিষয় না, আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করতেছেন এটা দেখার বিষয়। অনেক কিন্ডারগার্টেনে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাস করে আসছে, সেও কিন্ডারগার্টেনে চাকরি করে, প্রাইভেট স্কুলে চাকরি করে, স্কুলে বেতন পায় 8,000। আছে আপনার পরিচিত? আপনাদের জানার মতো আছে? সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাস করে আসছে, বেতন পায় কত? কোন ভার্সিটি থেকে আসছেন ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো আপনি কোন জায়গায় কাজ করছেন। আপনি আলফাতে কাজ করছেন,
আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমি এই মাসে 1 লক্ষ টাকা ইনকাম করব। এবার আপনার সিনিয়র ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এবার আমি আমার সাথে বসে আপনি একটা ডিসকাস করেন, ডিসিশন মেক করেন 1 তারিখ থেকে 30 তারিখ কিভাবে কাজ করলে আমি 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করব, কিভাবে কাজ করলে 15,000 ইনকাম করব, তার কাজের একটা তালিকা অথবা একটা পরিকল্পনা আপনাকে আমরা সাজাই দেব। কাজের একটা পরিকল্পনা যখন আমরা করে দেব, ওই পরিকল্পনা অনুযায়ী আপনি আপনার কাজটা করতে পারবেন। পরিকল্পনা ছাড়া কোনো কাজ হবে? আপনি একটা পরিকল্পনা করবেন, এই পরিকল্পনা অনুযায়ী, এই টিমের সহযোগিতা অনুযায়ী আমি আমার মাস শেষে 1 লাখ টাকা, 50,000 টাকা, 30,000 টাকা ইনকাম করতে পারবো। কি প্রীতিলতা দিয়ে কি মনে হয় না 1 লাখ টাকা ইনকাম করা যাবে এই মাসে? তারা সাহস পাচ্ছেন, কিন্তু উনার অলরেডি আমার বিশ্বাস 50,000 টাকা ইনকাম ওনার বরাদ্দ হয়ে গেছে। আরেকটু শ্রম দিলে আমার জানার মতে ওনার নীরব স্যার প্রীতিলতা কত টাকা এই মাসে যাবে আপনার ধারণা? 1,10,000। 1,10,000 হলে উনি কি পাবে জানেন তো? এমডি স্যারের বরাদ্দকৃত 1 ক্রেট আম নাকি কি বলে ভাই? আম নাকি? ছড়া বলা তো কেন আম নাকি? আচ্ছা, যাই হোক, আসলে এই পরিকল্পনাটা থাকতে হবে। আপনি কি 1,10,000 টাকা সেল করবেন কিনা? অনেকেই এখন এই প্রীতিলতা দিয়ে একটু দাঁড়ান তো, আপনি দাঁড়ান। আলফাতে কবে আসছেন আপনি? এই মাসেই? আচ্ছা, এই মাসে আলফাতে আসছেন। আচ্ছা, এই মাসে আলফাতে জয়েন করে এই মাসে আপনার 1,10,000 টাকা আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা যেটা অনেক আগে 1,10,000 টাকা সেল হলে আপনি বলেন মাসুদ কত টাকা ইনকাম আসবে? 50,000 প্লাস বা 50,000। তাহলে ওনাকে একটু দেখে রাখেন, অলরেডি উনি 50,000 টাকা নিশ্চিত করেছে। 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ওনার অ্যাকাউন্টে ঢুকবে। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ইবলিশ ওনার ইনকাম দেখাইতে পারবে। বসেন, ধন্যবাদ। এই যে ময়না দিয়ে একটু সামনে আছে, একটু দাঁড়ান। ময়না দিকে একটু বলি, ময়না দিয়ে একটু দাঁড়ান। ময়না দিয়ে একটু পিছনের দিকে তাকান তো, সবাই দেখতে চায়। একটা ওনার জন্য করতালি হোক। উনিও মোটামুটি 1,10,000 না, আমার বিশ্বাস উনি 2 লাখ টাকায় পৌঁছায় যাবে, আমার বিশ্বাস। তাহলে ওনারও ইনকাম 2 লাখ প্লাস হলে 1 লাখ টাকা। ওনাকে দেখে কি মনে হয়েছে হাত চারটা? আমি তো দেখতে পেলাম চোখ চারটা। হ্যাঁ, 2টা চোখ সামনে, 2টা অন্তরে। অন্তরের চোখ দিয়ে উনি ওনাকে দেখতে পাই, এই জন্য উনি সফল। আর শুধু এই 2টা চোখ যা, তারা খালি এই দুনিয়ার এটাই দেখাবে, নেগেটিভটা দেখাবে, পজিটিভ দেখাবে। হ্যালো, ওই যে আমাদের পিছনে ফারানা ম্যাডাম আছে, আমার বিশ্বাস উনি আমাকে কমিটমেন্ট করেছে। একটু ফারানা ম্যাডাম দাঁড়ান। ফারানা ম্যাডাম উনি কমিটমেন্ট করেছে যেভাবেই হোক 1,10,000 উনিও করবেন। অলরেডি কালকে সম্মত হয়ে যাবে আশা করা যায় ইনশাআল্লাহ। 1,10,000 এই মাসের সেল। ওনার জন্য একটা করতালি বসে। 1,10,000 উনি এই মাসে করছে, উনিও 1 ক্রেট আম, 50,000 টাকা ইনকাম উনিও পাবেন। ইত্যাদি সাহস হচ্ছে না? হচ্ছে না মানে আম হ্যাঁ, মাঝে মাঝে সাহস হতে হবে না, সাহস সার্বক্ষণিক লাগবে। আমি আপনাকে বলি, কে কত শিক্ষিত, কে কত লম্বা, কে কত খাটো, কে কত মোটা, কে কত পাতলা, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে তার চিন্তাটা কত বড়, তার সফলতাটা কত বড়। হ্যালো, এক ছাত্রকে জিজ্ঞেস করছে তোমার বাবা কি লম্বা না খাটো? আমার বাবা লম্বাও খাটো। এটা হয়তো কথা, আমার বাবা লম্বা তো বলছি কেমনে? বলে যখন লম্বা লোকের পাশে দাঁড়ায় আমার বাপ খাটো, আর খাটো মানুষের পাশে দাঁড়ালে আমার বাপ লম্বা। কথা তো সত্য। খাটো মানুষের পাশে দাঁড়ালে তার বাপ, আর লম্বা মানুষের পাশে দাঁড়ালে, তাহলে কথার উত্তরটা ঠিক দিচ্ছে কিনা? তাহলে চিন্তা থাকতে হবে, আপনার বুদ্ধি থাকতে হবে ইনকাম করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, সচ্ছলতা আনার জন্য সর্বাগ্রে বুদ্ধির দরকার। কি দরকার? আর বলতে বলে বুদ্ধি নাই, শ্রম নাই, কিচ্ছু নাই, খালি আমাদের সাথে থাকে। চাইলেও মাসে 1 লাখ টাকা ইনকাম করা। কারণ আপনি থাকলে আমাদের সাথে ওনার বুদ্ধি আছে, আমার রানা স্যারের স্বাস্থ্য আছে, আর আমার ঘরে একটু বয়স আছে, মনে করেন সব মিলে কি হবে? একটা টিম হবে, আর টিম হইলে রেজাল্ট হবে।
হ্যালো, হ্যালো, Yes. আর আমাদের মধ্যে যদি কারো স্বাস্থ্যবান কারো দরকার হয়, আমার সাইন ম্যাডামকে নিয়ে গেলেন, ওনাকে দেখে অনেকে খুশি হোক। আপনি স্বাস্থ্যবান লোক যদি পারেন, তাহলে আপনি আমাকে বাধা দেবেন। আমি না সুমা ম্যাডামের কথা বললামই না, আমি আপাতত সাইন ম্যাডামের কথা বলি। আমি সুমা ম্যাডামকে ডায়েট কন্ট্রোল করতেছে, হয়তো আগামী মাসে কত সিলিং হয়ে। যাই হোক, এখন আসে তাহলে আমরা যারা এখানে আসি সবাই একটা কারণে আসছি, কি জন্য? সফল হবে। কি জন্য? কি জন্য? এই দেখছেন, ভালো কাঁচাটা কইবা চায় না। ভাই সফল হলে কি কেউ টাকা ধার দেবে? আসতে যে তোমরা শুনলে কেউ টিভিতে কিনবে, তাহলে কেন? আমরা কি সবাই সফল হতে চাই? Thank you. আমি আর কথা দীর্ঘায়িত করবো না। এই মাসে যারা অর্জন করবেন 1,10,000 টাকা সেল করবেন, বেতন 50,000 প্লাস পাবেন, কোম্পানি থেকে একটা আমের ক্যারেট দিবেন 20-22 কেজি যা ধরে, এটা এমডির পক্ষ থেকে উপহার। দ্বিতীয়ত 1,80,000 যারা করবেন, ঢাকায় 2 অগাস্টে একটা প্রোগ্রাম আছে, 300 ফিট পূর্বাঞ্চলে জমকালো একটা অনুষ্ঠান আছে। ইতিমধ্যে যারা আমাদের লিডার ক্লাস করেছে তারা সেই প্রোগ্রামে যাবে। রোশনজি আপনাকে ফোন দিয়েছিল, দিয়ে পাঠাইছে, কত টাকা ঢুকছে আপনার? একটু দাঁড়ান। উনি গত বছর লিডার ক্লাব করছে, এখন ঢাকায় যাওয়ার দিয়ে তো দিবেন, অতিরিক্ত আর 12,000 টাকা দিছে। ভালো একটা স্যুট, ভালো একটা শার্ট, ড্রেস কোড করে উনি বিমানেও যেতে পারে, আবার প্লেনেও যেতে পারে। বিমান প্লেন একই না, ভুল বললাম। তাহলে বিমানেও যেতে পারে, প্লেনেও যেতে পারে, ট্রেনেও যেতে পারে। কি বলেন? যেটা ওনার সঙ্গে কোম্পানি মাকে 12,000 টাকা দিচ্ছে, উনি যেন বিমানে যেতে পারে। এখন বিমানে না যায়, প্লেনে যায়, তাহলে বিমানেও ওনাকে যাওয়ার জন্য 12,000 টাকা। তাহলে দেখেন কোম্পানি ওই স্ট্যান্ডার্ডে। আবার ওনার জন্য আলাদা নাম লেখা থাকবে, সিট লেখা থাকবে, ভিআইপির মতো। ওনাকে 2 জন আমাদের আলফার 2 ম্যাডাম ওনাকে 2 সাইড দিয়ে হাত ধরে না হলো পাশ দিয়ে যাই বসায় ওনাকে ভিআইপি করতে, স্যার আপনি এখানে বসেন, আপনার হলো ম্যাডাম আপনি এখানে বসেন। বসার পরে আপনাকে বলবে আমাদের সেশন শুরু হোক, বসেন। এবার খাওয়ার পালা 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 মানে পোলাও থাকবে, খাওয়ার পালাটা পোলাও থাকবে আনলিমিটেড। আমাদের মাসুদরা গত বছর খেয়েছে, আমি কি খাইলেন ভাই? 12 পিস খাসি পিস খাইলে। আমি কইস কি স্যার খাইতে যেহেতু বলছে যা খুশি খাইতে হবে তো খাইতেই আছে। তো 12 পিস খাসি, এটা কি কম কথা ভাই? কোম্পানির কথা হলো যা যা খাইতে পারে খাইতে দেয়। কেউ যদি 14 পিস খায়, 16 পিস খায়, খায়। এই আনলিমিটেড খাবার থাকে। এক একজনের জন্য 2,250 টাকা, 2,500 টাকার খাবার বরাদ্দ থাকে। হ্যালো, এরপরে আপনাকে একটা সম্মাননা, একটা সার্টিফিকেট আপনাকে দিবে। আপনার জন্য জব কাল একটা মিউজিক আসবে, এমডি স্যারের হাত থেকে, চেয়ারম্যানের হাত থেকে, ভিআইপিদের হাত থেকে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। আপনি এখানে সম্মানিত হয়েছেন। এই সম্মানটা কি আমরা নিতে চাই? যারা যারা নিতে চাই তারা তো অ্যাচিভ করেছে, যারা যারা দেখতে চায় আগামীতে আমিও হতে চাই, তাদের জন্য কোম্পানি সুযোগ দিয়েছে। 1,80,000 থেকে আপনিও যেতে পারবেন, দেখতে পারবেন, একটা মনের বাসনা নিয়ে ফিরতে পারবেন। আপনাকে দিয়ে দিবে, কোম্পানির খরচে যাবে না। এই সুবিধাটুকু আপনার জন্য করা আছে। আমরা সবাই নিতে চাই তো? নিতে তো চাই। বিলবিল রহিমা আমার মতো কয় মাস সময় দিবে? আরে সময় এই 5 দিন, এই 5 দিনের মধ্যেই করতে হবে। তো যাই হোক, কথা দীর্ঘায়িত করবো না। আমার কথা আলাপ আলোচনায় আপনারা যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর আগামীতে আপনাদের সাথে চলতে চাই, বলতে চাই, সফল হতে চাই, এই প্রত্যাশায় আমি আজকে আমার আলোচনা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।